আসসালামু আলাইকুম। আমি মোল্লা মেহেদি। আপনাকে ওয়েব ডিজাইন কোর্সের ১০ নম্বর ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা যে জায়গা শেষ করেছিলাম ওই জায়গা থেকে শুরু করব। এই রাইট সাইডের পার্ট থেকে আমাদের এই পার্টটা করা শেষ। এখন এই পার্ট করব। এই পার্টের মধ্যে আবার দুইটা সেকশন আছে। এই মেনু বার একটা আর একটা হলো ইমেজ। এখন আগে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। আমাদের রাইট সাইডের কাজ শেষ। এখন আমরা লেফট সাইডের কাজ ধরব। এটার মধ্যে দুইটা পার্ট আছে। একটা দিব হলো মেনু বার, মেনু দিয়ে দেই, অ্যাবাউট মেনু দিয়ে দেই। অ্যাবাউট মেনু নামের একটা ক্লাস নিলাম, আর এটা নিচে আর একটা নিব অ্যাবাউট ইমেজ। এই ডট দেওয়ার কারণে ক্লাস আর অ্যাবাউট ইমেজ এটা দেওয়ার পর যদি আমি ট্যাব প্রেস করি তাহলে অটোমেটিক আমাকে একটা ডিভ সহকারে ক্লাস দিয়ে দিবে এই রকম। এখন প্রতিবারের মতো আমরা আগে এটার স্পেস নিয়ে দেখব যে কত জায়গাটা ঠিক মতো পেয়েছে কিনা। আর আমরা আগে যেহেতু এই রাইটের ক্লাসগুলো শেষ করেছিলাম সিএসএস, এখন এই জায়গায় এই সিএসএস গুলো লিখব যাতে আমার সুবিধা হয় পেতে। অ্যাবাউট লেফট, তার মধ্যে অ্যাবাউট মেনু। এইটার যে 40% আছে এটা তো এটার মধ্যে এখন এটার উইথ এটার 100%-এর 60% নিব। আর এটার আরেকটা এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই গ্রিন, একটা হাইট দেই 400 পিক্সেল। এখন এটার আরেকটা পার্ট নেই, মেনুর সাথে আরেকটা কি পার্ট আছে, ইমেজ। ইমেজের জন্য আমরা এখন নিতে পারি ক্লাসটা পরিবর্তন করে দিলাম। এটা ইমেজের জন্য এটার উইথ নিব 40%। এই যে 40% নিছি, কারো মনে যদি কোশ্চেন থাকে যে 40%-এর আবার 60% 40% কিভাবে নেয়, আমি আপনাকে আগে এটার মধ্যে গিয়ে রিলোড দিয়ে দেখাচ্ছি। কালারটা পরিবর্তন করি। এইটার কালার কি দেওয়া যায়, এটার কালার এইটা দিয়ে দেই 40%। বলতে এইটা বুঝাইতেছে এই যে এটা 40%, 40% হলে এটা তো একটা আমরা এইটার আবার 100% হিসেবে ধরছি। এটার পুরোটা না, পুরোটা বলতে এটা পুরো 100%। এখন এইটার ভিতর থেকে যদি ভাগ করি তাহলে তো এই যে 100, এটা যদি পুরোটা পুরোটা বলতে এটার পুরো পার্সেন্ট 100%। 100%-এর যদি 100% থেকে আবার এই যে 60% আর সাথে এই যে নিলাম 40%। এখন এই দুইটা যেহেতু নিছি, উপরেরটা 300 পিক্সেল, হাইট ছিল 300, সেই জন্য এটা বড় হয়ে গেছে। আমি এইটার মধ্যেও 300 পিক্সেল দিয়ে দেই। আগে আমরা হাইট উইথ ভাগ করব, তারপরে হলো কাজ করব। এটা নিলাম। এখন হাইটটা ঠিক আছে। এখন এই দুইটা এইটার মধ্যে আছে, এখন দুইটা পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স দিব। এই লেফটের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স চলে এসেছে, দুইটা পাশাপাশি চলে এসেছে। কিন্তু এখন আমি যদি এই ইমেজটা নেই, এই ইমেজটা নিতে পারি। এই ইমেজটা এখন সেভ করব। কোথায় সেভ করব, এটা সেভ করব যেই জায়গায় আমার ওয়েব ডিজাইনের ক্লাসগুলো আছে। এইটার আমার লোকেশন হলো ক্লাস 10, তার ভিতরে ইমেজেস আছে। এটার মধ্যে এটা কি ইমেজ, এটা আমি আলাদা একটা নাম দিব। নামটা কি দেওয়া যায়, অ্যাবাউট ইমেজ দিলাম, অ্যাবাউট ইমেজ ডট পিএনজি। সেভ করলাম। এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলে আসবে। আবার আপনারা যদি চান অন্য কোথাও থেকে নেবেন, যেমন পিকজা বে থেকে ইমেজ নেওয়া যায়। যদি এমন ইমেজ পাওয়া যায়
কিন্তু ওইটা আবার ছোট বড় হয়, সমস্যা হয়। তাই আপাতত এগুলো আমরা নিলাম না, কারণ ওটা আবার যদি ছোট বড় এই সাইজে নাও পাওয়া যেতে পারে। পরবর্তীতে দেখিয়ে দেবো যে কিভাবে ইমেজ বড় হলেও ছোট করা যায়। এই ইমেজটা নিলাম। এখন আমি প্রথমে ইমেজের পার্টটা করতেছি। এই যে ইমেজের পার্ট, এখানে ইমেজের একটা ট্যাগ নিব img, নেওয়ার পরে আমি ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স থেকে যাব ইমেজেসে। প্রথমে ডট, তারপরে স্ল্যাশ ইমেজেস। ইমেজেসের মধ্যে তিনটা ইমেজ আছে, অ্যাবাউট ডট পিএনজি। এটা নেওয়ার পরে এখন যদি আমি যেয়া ওয়েবসাইট রিলোড দেই, রিলোড দিলে দেখা যাবে ইমেজটা চলে এসেছে। ইমেজটা যেহেতু চলে এসেছে, আমাদের এটার হাইটটা আর একটু কমাতে পারি আমরা চাইলে। এটার উইডথটা আর একটু লেফট নিতে পারি। আমাদের লেফট সাইডে, রাইট সাইডে যে সিএসএসটা ছিল 60%, এই যে কোথায় রাইট 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 পারসন রাইট, এইটা রাইটে 60% ছিল। 60% না দিয়ে আমরা এটা চাইলে 55% দিতে পারি। এইটা 55% দিলাম। আর এই যে লেফট আছে, লেফটেরটা আমরা দিলাম 45%, 40% না দিয়ে। এখন যদি রিলোড দেই, অনেকটা একটু কম বেশি হয়ে গেছে, সমস্যা নেই, এটা আমি ঠিক করতেছি। এটা ডিলিট করে দেই, অনেকগুলো হয়ে গেছে। আইকনটা একটু পরে লাগবে। রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এটা যদি আমি এখন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই ইমেজের, এই ইমেজের উইথ হাইট, উইথটা থাকবে ব্যাকগ্রাউন্ড, আর হাইটটা অফ করে দিব। এইটা ঠিক আছে। এখন এইটার এই ইমেজ সেকশনের ভিতরে ইমেজ আছে, ইমেজটা বাইরে বের হয়ে যাচ্ছে, সেই জন্য এই ইমেজেসের মধ্যে আমার এইটার মধ্যে ইমেজ নামের একটা ট্যাগ আছে, এই আইএমজি ইমেজটার আমি উইথ দিয়ে দিব যে ওইটা যত পার্সেন্ট আছে সেটার 100, যতটুকু জায়গা আছে ওইটার 100% নিলে কেমন দেখা যায়। হ্যাঁ, 100% নিয়ে নিছে। এখন এটা আমি এই যে লেফট সাইডের ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, মাঝের সেকশনটাও কমপ্লিট। এখন আমার এই সেকশনটা তৈরি করতে হবে। এই সেকশন নেওয়ার জন্য আমি কি করব, আমি এই মেনুর মধ্যে গিয়ে একটা ইউএলএলআই নিব। ইউএলএলআই, এইটার যেহেতু একটা লিংক ক্লিক করলে অন্য কোথাও যাচ্ছে, সেই জন্য আমি এই জায়গায় একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এর মধ্যে কি আছে, আছে হলো প্রোফাইল। এখন এইটার মধ্যে আমি প্রোফাইল নিলাম। এখন আমি যদি শিফট আর অল্টার প্রেস করে নিচের বটম অ্যারোতে প্রেস করি, তাহলে এটা কপি হয়ে নিচে নিচে আসতেছে। এটা নেওয়ার কারণ আমি বারবার এটা লিখবো না। এখন আরেকটা আছে স্কিল, প্রোফাইলের জায়গায় স্কিল, স্কিল আর স্কিলস অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ড, তারপরে আছে চ্যাট, তারপরে কন্টাক্ট, চ্যাটের পরে আছে কন্টাক্ট। এগুলো দেওয়া হয়ে গেল। এখন যদি একটা রিলোড দেই, দেখেন চলে এসেছে। কিন্তু এর আগে আমাদের কিন্তু একটা আইকন আছে। এই আইকনগুলো আমরা তো একটু আগে না, এইটা আগের ভিডিওতে আমরা আইকন ব্যবহার করেছি। সেই আইকনগুলো আমরা এখন নিতে পারি। এটা কি আছে, একটা ইউজার। এখন যদি এইটা আমি ইউজার লিখে সার্চ দেই, ওরকম একটা আইকন আশা করি আমার প্রোভাইড করবে। আমি যেহেতু ইন্টার দেই নাই, তাই আমাকে এখনো দেয় নাই। রিলোড রিলোড হয়েছে। এটা কেমন আছে, এইটা আছে এইটার সাথে মিলে যায়। এইটা নিলাম, ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এইটা যাইয়া আমি এই প্রোফাইলের আগে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে পরবর্তী আইকনটা হলো এইটা কি দেওয়া আছে, একটা চার্টের মতো। আমি যদি এখন যে সার্চ দেই চার্ট,
আসতে টাইম নিচ্ছে মনে হয় এইটা এইটাই এইটা একটু খুঁজলে একেবারে ওরকমটাই পাওয়া যাবে। আমি স্কিল দিলাম, তারপরে কোনটা আছে, তারপর অ্যাওয়ার্ড, তারপরে কমেন্ট। অ্যাওয়ার্ড দিলে আসে কিনা দেখি। ওইটা অ্যাওয়ার্ড না, হ্যাঁ এই যে ট্রফি, ওটার নাম ট্রফি। তবু অ্যাওয়ার্ড দেওয়ার কারণে চলে এসেছে। চ্যাটের জায়গায় চ্যাট লেখলে আশা করি চলে আসবে। চ্যাট আসছে, এখনো আসে নাই, টাইম নিচ্ছে। নেট খুব স্লো, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশের নেটই স্লো। কোনটা, এইটা। কোনটা নিছে, এইটা নেয় নাই, নিছিল এইটা কমেন্ট। এখন একে একে আমরা সব আইকন দিলাম। এখন লাস্ট আর একটা আইকন বাকি আছে, মেসেজ বা এনভেলপ। এই জায়গায় আসার কথা। চলে এসেছে, এইটাও দিয়ে দিলাম। সবগুলো আইকন চলে এসেছে। এখন প্রথম কাজ হলো এই লিস্ট স্টাইল আর টেক্সট ডেকোরেশন, এই দুইটা আমাদের সরানো। প্রথমে কি করব, প্রথমে মেনুর মধ্যে অ্যাবাউট মেনুর মধ্যে যে ইউএলটা আছে, এইটা কোথায়, ইমেজের আগে মেনু, মেনুর নিচে এই সিএসএসটা করব। অ্যাবাউট মেনু, তার মধ্যে আছে ইউএল। এটার যদি লিস্ট স্টাইল নান করতে হবে। আশা করি নান হয়ে গেছে, নান হয়ে গেছে। এখন এইটার মধ্যে আমরা এই এলআই এর মধ্যে আবার এইটা কপি করব। কপি করার পরে যদি এ দেই, এলআই আছে, এলআই এর মধ্যে এ আছে, এটা টেক্সট ডেকোরেশনটা নান করব আগে। টেক্সট ডেকোরেশন চলে গেছে, নিচে যে আন্ডারলাইনটা ছিল। এখন এইটার কালার কি আছে, আমরা কালারটা দেখব। আগে সবকিছু দিব। এইটার ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড পরে, এইটাই কালার। কালার এইটা 18700, লাইন হাইট পরে দেই, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার এইটা, লাইন হাইট 55 পিক্সেল। দেখি কি আসছে। হ্যাঁ চলে এসেছে। এখন এইটার প্যাডিং পরে দেই। এটার আর কি আপার কেস ন্যূনীত 700। এইটার ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে আসি। এইটা ফন্ট ফ্যামিলি কোথায়, এই যে ফন্ট ফ্যামিলি, এইটা ফন্ট ওয়েট 700। এইটা সেভ করে এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এইটা সব কিছু পেয়ে গেছে। এখন এইটার একটা প্রথমটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা হলো এই কালারটা, কিন্তু এটা সবগুলোতে নেই। তাহলে কি করতে হবে, এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব প্রথমটায়। এটার মধ্যে এর সাথে আমরা একটা ক্লাস নিব, নাম দিব অ্যাক্টিভ। এখন এই যে ক্লাস মানে কাজগুলো করছি, এই সেম এ, এখনো তো এ হবে না, এর পরিবর্তে আমরা অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে পেয়ে যাবে।
এটা না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণটা হলো আমরা তো জানি এ ট্যাগ ইনলাইন, যেটা যতটুকু টেক্সট নিবে ততটুকু জায়গা বা স্পেস সে নিয়ে থাকে। সেজন্য আমরা এই যে টেক্সট দিছি এটা এখন ডিসপ্লে কিছুই বলে দিইনি। এটার মধ্যে আমাদের বলে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক হলে যতটুকু টেক্সট ততটুকু নিবে, আর ব্লক বলে দিলে এইটা এই সাইড থেকে এই সাইড পুরোটা নিয়ে নিবে। এই যে পুরোটা নিয়ে নিছে। এখন এটার যখন অ্যাক্টিভ থাকে তখন কালার কিন্তু হোয়াইট, সেজন্য যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এটার কালার হবে হলো হোয়াইট। এখন আমি রিলোড দেই, রিলোড দিলে হয়ে গেছে। কিন্তু দেখেন এই টেক্সটটা কিন্তু এটার সাথে মিশে আছে, কিন্তু এইটা কিন্তু ফাঁকা আছে। তাহলে এইটার পাশে একটা প্যাডিং আছে। প্যাডিংটা কি? প্যাডিং 20 পিক্সেল। এই প্যাডিং কিন্তু সবগুলোতে আছে, সেজন্য আমি যদি এই এতে নেই তাহলে সবগুলোতে পেয়ে যাবে। প্যাডিং টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন হয়ে গেছে। এখন এই যে দুই আইকন আর এই টেক্সটের মধ্যে একটা গ্যাপ আছে। একটু আগে আমি মনে হয় এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে এর মধ্যে যে একটা আইকন আছে, ওই আইকনটা যদি আমি একটা মার্জিন বা প্যাডিং দিয়ে দেই, আইয়ের মধ্যে প্যাডিং রাইট, প্যাডিং রাইট যদি আমি 5 পিক্সেল দিয়ে দিই তাহলে একটা গ্যাপ চলে আসবে। হ্যাঁ, গ্যাপ চলে এসেছে। 5 পিক্সেল না দিয়ে যদি 10 পিক্সেল দেই তাহলে কি আসে দেখি। হ্যাঁ, এসেছে। আমি যদি এখন এই যে ব্যাকগ্রাউন্ড আছে আর হাইট এই দুইটা রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে কি হয় দেখেন চলে এসেছে অলমোস্ট সিমিলার। হ্যাঁ, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা ছোট করা যাবে, কোনো সমস্যা নেই। এইটার সাইডে একটা বর্ডার রেডিয়াস আছে, এটার মধ্যে যদি আমি এখন একটা বর্ডার রেডিয়াস দেই, এর মধ্যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ঠিক আছে। কিন্তু এইটার মধ্যে হোভার করলে কিন্তু এটা হওয়ার কথা। এখন আমরা যদি এইটার মধ্যে এর মধ্যে হোভার দিতে চাই তাহলে কি করা উচিত? আশা করি আপনি পারবেন। আপনি আগে ভাবেন, আপনি ভিডিওটা অফ করে আপনি আগে নিজে ট্রাই করেন। আমি করে দিচ্ছি। হোভার করে এই যে ব্যাকগ্রাউন্ডটার হোয়াইট, এই যে অ্যাক্টিভে যে কাজগুলো হচ্ছে এগুলো হোভারের মধ্যে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড যখনই এর মধ্যে হোভার করবে তখন ব্যাকগ্রাউন্ডটা হবে এই কালারটা আর টেক্সট হয়ে যাবে এই কালার। আর এইটার মধ্যে যত্ন একটা টাইম নিয়ে আসে, সেই জন্য কি আপনি নিজে বলেন এটা কি হবে? ভিডিও এই সব যা করিয়েছি সেগুলো আপনি ভিডিওটা অফ করে নিজে আগে ট্রাই করবেন যে করার। এগুলো তো আপনাকে দেখাইছি সবকিছু দিয়ে দিলাম, দেখেন এখন সবকিছু কিন্তু আসতেছে এটার মতোই হয়ে গেছে, কিন্তু এটা একটু বড়, এটা একটু ছোট। আমরা এখন যদি এই যে এটার হাইটটা একটু কমাই দেই, মেনুর জন্য 60 পিক্সেল নিছি না, 60-এর পরিবর্তে এটা নিলাম 55, আর ইমেজের জন্য নিলাম 45। হ্যাঁ, অনেকটা সিমিলার চলে এসেছে। আরও যদি চাই 50%, 50%, 50%, আর মেনুতেও 50% দিলাম। দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। কিন্তু এখন এইটার নিচে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা এখনো কিন্তু পায় নাই। এইটার নিচে একটা গ্যাপ আছে 140 পিক্সেল। এইটা 40, 45 পিক্সেল। এটা তো মনে হয় আগের ক্লাসে দেওয়ার কথা ছিল। দেখি প্যাডিং বটম, এটা পায় নাই কেন? কোথাও একটা হাইট দেওয়া আছে মনে হয়। এই কন্টেন্টে 300 পিক্সেল দেওয়া আছে, এইটার কারণে এটা বড় হচ্ছে না।
এই কন্টেন্টে নির্দিষ্ট কোনো হাইট দেওয়া মানে বেশিরভাগই নির্দিষ্ট কোনো হাইট দেওয়া যাবে না, যখন অতি জরুরি তখনই শুধু হাইট দিতে হবে। দেখেন এটা কিন্তু এটার মতো অলমোস্ট সিমিলার। একেবারে 100% পিক্সেল পারফেক্ট এখনো ওরকম ভাবে ডিজাইন করি নাই আমরা, পরবর্তীতে একেবারে 100% পিক্সেল পারফেক্ট হবে। আমাদের অ্যাবাউট সেকশন শেষ। আমরা যখন কাজ করি বিভিন্ন প্রয়োজনে পজিশন নিয়ে কাজ করতে হয়। একটা ডিপ বা এলিমেন্টকে আমাদের ডিসপ্লেতে বা নির্দিষ্ট কোনো সেকশনে কোথায় বসাবো এটা আমাদের আগে থেকে প্ল্যান করতে হয়। এই প্ল্যানিং এবং কিভাবে বসাবো এটা বসানোর জন্য পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন আমরা দেখব সিএসএস পজিশন। সিএসএস পজিশন সিএসএস পজিশনে এটার মধ্যে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট, স্টিকি, এইগুলো এতগুলো ভ্যালু আছে পজিশনের। এখন এটা আমরা এভাবে না দেখে এক্সাম্পল হিসাবে আগে দেখব, তারপরে বাকিটা বলবো। আমি আলাদা একটা পজিশন নামের একটা ফাইল নেই HTML, এইটার মধ্যে HTML এর সিনট্যাক্সটা বসাই। এখন এইটার মধ্যে আমি একটা ডিভ নেই, ডিভ একটা ক্লাস দেই, দে অন। এই অনে আমি এইটার মধ্যেই ইনলাইন সিএসএস করি। এইটার হাইট দিলাম 500 পিক্সেল, উইথ দিলাম 500 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো দেখা যাবে না, তাই আমি ভায়োলেট দিয়ে দিলাম। এখন এইটা যদি আমি ব্রাউজারে ওপেন করব, ওপেন করার পরে আমার এই ডিপটা এসেছে। এখন আমি কি করব, এটার মধ্যে আরেকটা ডিপ নিব। ডিপ নিলাম, এটার ভিতরে আমি ক্লাস দিলাম, ক্লাস এটা 2 দিলাম। এখন আমি 2 এর মধ্যে হাইট উইথ বলে দিলাম 100 পিক্সেল, উইথও বলে দিলাম 100 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। এখন রেড বলার পর এইটা এটার মধ্যে আসছে। এখন আমি চাচ্ছি যে এই যে রেড এইটা আসবে, আমার যে এই যে রেডটা আছে এইটা আমি এই পজিশনে না দিয়ে এই জায়গা বসাতে পারি, অথবা এই জায়গা বসাতে পারি, এই জায়গা বসাতে পারি, এই জায়গা বসাতে পারি। এইটা কিভাবে বসাতে পারি, এইটার জন্যই আমাদের প্রয়োজন পজিশন। এখন এইটার যদি আমি পজিশন দিয়ে দেই পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট দিলে কি হলো, পজিশন অ্যাবসোলিউট দিলাম। এটা পজিশন অ্যাবসোলিউট দিলে কয়েকটা বিষয় দিতে হবে যে এটা কোথায় বসবে। এটা লেফট রাইট যে কোনোটা দিতে পারি। আমি লেফট দিলাম, লেফট থেকে 200 পিক্সেল সরে যাবে, আর টপ থেকে 200 পিক্সেল, টপ টপ থেকে 200 পিক্সেল সরে যাবে, তারপরে এটা বসবে। এখন দেখি তো কিছু আসছে নাকি। হ্যাঁ, এইটা চলে গেছে, এইটা একেবারে মাঝে চলে এসেছে। মাঝে চলে আসার কারণ এইটা যখনই আমি এই ডিপটাকে বা যে ডিপকে আমি পজিশন দিব ওই ডিপের প্যারেন্ট এইটা কার ভিতরে আছে, অনের ভিতরে আছে। অনের ভিতরে আমাকে পজিশন রিলেটিভ দেওয়া লাগবে। এখন যদি আমি রিলোড দেই এইটা চলে এসেছে। এটা চলে আসার কারণ এখন এই দিক থেকে 200 পিক্সেল আছে, এই লেফট থেকেও 200 পিক্সেল আছে। এখন এটা কিভাবে বুঝবো, এখন যদি আমি 200 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিই, লেফট থেকে 20 পিক্সেল, তখন কি হবে দেখেন লেফট থেকে 20 পিক্সেল চলে গেছে। এখন যদি আমি বলি উপর থেকে 0, তুমি এই যে ডিপ, এই ডিপকে ও ধরতেছে, কারণ এই ডিপ হলো প্যারেন্ট, এই ডিপের চারপাশ দিয়ে ঘুরবে ও। এখন এই ডিপ থেকে যদি বলি এই যে হলো টপ, এই যে লেফট, ও এই টপ থেকে দেখবে আর এই লেফট থেকে দেখবে, লেফট থেকে
20 পিক্সেল এরকম ভাবে দেখবে। এখন আমি টপ থেকে বললাম যে তুমি টপ থেকে 0 নাও, কোনো কিছু নিবে না। তখন কি হবে দেখেন, এই টপে 0 চলে আসছে। এখন যেহেতু আমরা টপ থেকে দিছি, আমি কি চাইলে বটম দিতে পারবো? অবশ্যই বটম দিতে পারবেন। এখন যদি আমি টপ বাদ দিয়ে বটম দেই, তাহলে কি হবে যে বটম 0। আপনি যে কোনো দুইটা ব্যবহার করবেন, এই বটম থেকে 0। এখন যদি আমি চাই আবার রাইট থেকে 0, এখন এরকম আমরা ইচ্ছা মতো যে কোনো কর্নারে এগুলো নিতে পারবো। এখন আমি যদি এরকম আরো একটা ডিপ নেই 2, 2 পরে নিলাম 3, 3 তারপরে নিব 4, 4 নেওয়ার পরে এখন এই তিনটাই আমি সেম সিএসএস দিব। 3, 4। এখন এটার কালার আমি আলাদা দিয়ে দিই যাতে বুঝতে আমার সুবিধা হয়। এটার দিলাম এইটা, আর এই 2 দিলাম বা 3, সরি 3 দিলাম এইটা। এখন এইটা যাবে হলো লেফট থেকে। এখন দেখি কি হয়েছে। হ্যাঁ, আরেকটা দেখা যাচ্ছে না, কারণ একটার উপর আরেকটা উঠে গেছে। এই দুইটা সেম আছে। এখন যদি এইটা 20-এর পরিবর্তে আমি 30 দেই, তাহলে কি হয় দেখেন। দেখেন এটা কিন্তু আছে, একটার উপর আরেকটা আছে। এখন যদি এইটা আমি টপ থেকে রাইট থেকে না দিয়ে লেফট থেকে দেই, লেফট, এটা আবার নিচে চলে আসছে, এটা আমি টপ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখেন, সবগুলা পাশাপাশি কিন্তু আমি বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারতেছি। এরকম ভাবে পজিশন করতে পারবো। তাহলে আমরা কয়টা দেখলাম? আমরা প্রথমে দেখছি রিলেটিভ। W3 স্কুলে যাই, কয়টা আছে এটার মধ্যে? পজিশন, পজিশন ভ্যালু আছে, স্ট্যাটিক। আমাদের প্রথম যেভাবে থাকে যে পজিশন দেওয়ার আগে আমাদের এটা থাকে হলো স্ট্যাটিক, স্ট্যাটিক এরকম থাকে। এখন 2 যদি আমি রিলোড দেই, 2 দেখেন ওই রে, এই যে নিচে চলে গেছে, কারণ স্ট্যাটিক এই প্রথম লেভেলে আর ডিফল্ট ভ্যালু থাকে স্ট্যাটিক। এখন সবগুলার স্ট্যাটিক থাকে, পজিশন দিলে এটা জায়গা ছেড়ে দিয়ে তারপর ও যায় দেখে যে অল লেফট রাইট কোথায় দেওয়া আছে সেই পজিশনে বসে যায়। আর তাহলে আমরা দেখলাম স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসুলেট। এখন ফিক্সড কি? আর এইটার ফিক্সড বিষয়টা হলো, আমি দেখি কি করা যায়। আমি এই অ্যাবসুলেটের জায়গায় ফিক্সড দেই, ফিক্সড একটা ভ্যালু, এটা ফিক্সড। ফিক্সড দিলে কি হয় দেখা যাক। এটা চলে এসেছে, এটা বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি একটা পি ট্যাগ নেই, আমি এই বডির মধ্যে একটা পি ট্যাগ নেই। পি ট্যাগ নিলাম লরেম, এই জায়গায় আমি 1000 লরেম লিখে 1000 দিলে ওই 1000 কন্টেন্ট দিয়ে দেয়। এখন এইটা যদি আমি রিলোড দেই, দেখেন কিছু কি বুঝতে পারতেছেন? এইটা ফিক্সড। ফিক্সড বলতে এই যে আমাদের ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেতে ফিক্সড হয়ে থাকবে, যেই জায়গায় যায় এটা ফিক্সড হয়ে থাকবে। এটার একটা বড় উদাহরণ হলো আমরা এই W3 স্কুলে কাজ মানে দেখতেছি, দেখেন সব স্ক্রল হইতেছে। বা আমি যদি মেন ওয়েবসাইটে যাই, দেখেন সব স্ক্রল হচ্ছে, কিন্তু এই যে উপরের যে হেডারটা, এটা কিন্তু স্ক্রল হচ্ছে না। এইটা পজিশন ফিক্সড দিয়ে করা। এরকম অনেক জায়গায় আমাদের যদি এরকম যখন আমরা ন্যাপবারটা করব, এই ন্যাপবার আমরা পরবর্তীতে ফিক্সড করে মানে ফিক্সড করে রাখবো। যখনই আমরা এইটা স্ক্রল করব সব চলে যাবে, কিন্তু এইটা এই হেডারটাই উপরে এটার মতো থেকে যাবে। কারণ কি? এটা হলো ইউজার ফ্রেন্ডলি। আমরা এই যে আমরা দেখতে দেখতে এত দূর আসলাম বা এর আরো নিচে গেলাম, যাওয়ার পর আমার হঠাৎ মনে হলো আমি কন্টাক্ট পেতে যাব, তখন কি আমি আবার স্ক্রল করে উপরে আসবো? না, এইটার জন্য এইটা ফিক্সড থাকবে, আমরা ক্লিক করে অন্য পেজে চলে যাব। এইটা হলো। আর এই ফিক্সড এর এইটা, এই যে ফিক্সড দিছি, এইটা সেম ওই পজিশনের মতো কাজ করবে, যে আমি হাইট উইথ কত দিব। আমি এটা বটম থেকে দিছিলাম, এটা আমি টপ থেকে দিলাম, টপ থেকে 0, লেফট থেকে 200 পিক্সেল। এটা আমি এখন করে দিলাম হলুদ। দেখেন এটা এই হলুদটা চলে এসেছে, এটা ফিক্সড রয়ে যাচ্ছে। এটা আমি ইচ্ছা মতো এইটার মতোই পজিশন লেফট দিয়া যেই জায়গা চাই সেই জায়গা নিতে পারবো। এটা যত স্ক্রল করি এটা ওর জায়গায় ফিক্সড। এখন আমরা দেখলাম কয়টা দেখছি, পজিশনটা আবার আনি, সিএসএস পজিশন,
আমরা স্ট্যাটিক দেখলাম, রিলেটিভ দেখলাম। রিলেটিভ শুধু যেটায় আমি রিলেটিভ দেব ওইটা ধরে কাজ করবে, কিন্তু ফিক্সড ও অল টাইম এই বডি ধরবে, বডি এই বডি ধরবে। আর দ্বিতীয় কথা হলো ওই পুরোটা ধরবে। আর স্ট্যাটিক দেখলাম, রিলেটিভ দেখলাম, এগুলো নিয়ে আরো পরবর্তীতে আলোচনা হবে, যখন কাজ করব তখন দেখতে পারবেন। ফিক্সড এটাও দেখছি, অ্যাবসোলিউট দেখলাম। তাহলে স্টিকিটা কি? স্টিকিটা আমি আগে কাজ করি, তারপরে আপনাকে দেখাই। মনে করেন আমি এই প্যারাগ্রাফের নিচে আরেকটা ডিপ নিলাম 5 নামে, এই 5টা কপি করে নিচে রেখে দেই। 5 5 এখন এই 5 এর সিএসএস করব। 5 এর সিএসএস 5 এর সিএসএস উইথ দিলাম, উইথটা আমি 100% দিব যেন পুরোটা নিয়ে নেয় 100%। এটা আমি কি দেব? এটা দেব স্টিকি। স্টিকির কাজটা কি দেখা যাক। আর কালারটা পরিবর্তন করে দিব, কালারটা এইটা দিয়ে রাখলাম। এখন কি হয়েছে দেখা যাক। দেখেন এই যে এটা কিন্তু জায়গা মতো আছে এই ডিপের নিচে আর প্যারাগ্রাফের উপরে। এখন যদি আমি এটা দেখেন ঠিক জায়গায় আছে না যত স্ক্রল করি, কিন্তু যখন আমি স্ক্রল করবো এই দেখেন উপরে রয়ে গেছে। মানে এই পজিশনের নিচে আমি যখন যাব ওইটা ফিক্স থেকে যাবে। এটার মতো দেখেন আমি যে কোনো একটা কাজ স্ক্রল করতেছি করতেছি, যখন এই জায়গায় আসবো রয়ে যাচ্ছে। এইটা হলো ওই ফিক্সড এর মতো, কিন্তু যখন স্ক্রল করে নিচে আসবো তখন এটা রয়ে যাবে, এটা আর সরবে না। আবার যদি এইটা বটমের, এটা দেওয়া আছে টপ, এখন যদি এই বটম এটা কোথায় বসবে দেখি। এই দেখেন যতক্ষণ এটা স্ক্রিনে আছে ঠিক আছে, কিন্তু এখন উপর দিকে যাব, এটা আগে দিতাম নিচের দিকে তখন এটা আসতো। এখন যেহেতু এইটা দিছি বটম, এখন আমি বটম না উপরের দিকে গেলে এটা বটমে সেট হয়ে থাকবে। এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার কাজ করা যায়। এগুলো হলো আমাদের পজিশনের বেসিক ধারণা, এইটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তাহলে আমরা ইসে পজিশনের যে ভ্যালু আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যালু দেখলাম। এগুলো দিয়ে আমি পরবর্তীতে বিভিন্ন ডিজাইন করতে পারবো, বিভিন্ন পজিশন করতে পারবো যেই জায়গা মন চায় যে কোনো। আমি তো শুধু ডিপ দেখালাম, এই ডিপ না, এখন যদি আমি ডিপের পরিবর্তে আরো কিছু চাই, যে আমি একটা এইচ ওয়ান নিলাম হেডিং, এই হেডিংটা এই এইচ ওয়ান যদি আমি কোনো জায়গায় সরাতে চাই তাহলে সেটাও পারবো। এইচ ওয়ান এর তো হাইট উইডথের দরকার নাই, ব্যাকগ্রাউন্ডের দরকার আছে। এইটা স্টিকি দিলে কি হয় দেখেন চলে এসেছে। এখন যখন এইটা দেবো এই যে নিচে হেডিংটা রয়ে গেছে। এটা দুইটা জিনিস রয়েছে, সেই জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু পরিবর্তন করি। আর একটা বিষয় সেটা তো দেখাতে ভুলে গেছিলাম, সেইটা একটু দেখাই। দেখেন এখন দুইটা কিন্তু আছে, একটা উপরে একটা নিচে। এখন আমরা কোনটা উপরে দেখতে চাই কোনটা নিচে দেখতে চাই, এই এইটা নির্ধারণ করে দেওয়ার জন্য হেডিং, যাই হোক ভুল হয়েছে আপনারা ঠিক করে নিয়েন। কোনটা উপরে দেখাবো কোনটা নিচে দেখাবো এর জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে যেটা হলো জেট ইন্ডেক্স, যে আমি নির্ধারণ করে দিতে পারবো। দেখেন এই জেট ইন্ডেক্স বা পজিশন দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করছে। এখন এইটার জন্য আমি ভিডিওটা অফ করে কয়েকটা ডিপ নিছি, ডিপ নিয়ে ওই আগের মতোই সিএসএস পজিশন দিছি সবগুলো অ্যাবসলিউট, এটার দ্বারা এরকম আসছে। এখন 1 2 3 4 5, এখন আপনি যদি চান এই যে যে দুইটা আছে এইটা সবার উপরে দেখাবে, তাহলে কি করতে হবে, আমাদের এই যে 2 আছে এটা জেট ইন্ডেক্স দিব। জেট ইন্ডেক্স এটা আমি দিলাম 10। এখন কি হলো দেখেন উপরে উঠে গেছে, এখন 3 দেখা যাচ্ছে না। এখন আপনি চাচ্ছেন যে 3টাকে আরেকটু উপরে উঠাবো, 3টাকে আমি দিব হলো জেট ইন্ডেক্স, তাহলে 11 দিতে হবে, 10-এর বেশি দিলাম। এখন আবার ওই 4 নাম্বারটা দেখা যাচ্ছে না। এখন যদি আমি 4 নাম্বারটা আরো উপরে উঠাতে চাই যে এই সবগুলোর উপরে থাকবে 4 নাম্বার, তাহলে 4 নাম্বারে আমি আবার জেট ইন্ডেক্স দিব 12।
12 জায়গায় আমি যদি 50 দেই 150 দিই তাহলেও সমস্যা নেই, বেশি হলেই হয়েছে, উপরে উঠে গেছে। কিন্তু 5 নাম্বারটা দেখা যাচ্ছে না। তখন আবার এই 5 নাম্বারটায় যদি আমি আর উপরে উঠাতে চাই তাহলে আমার কি করতে হবে, এই 5টায় ওই এইটার চাইতে বেশি দিতে হবে। যদি এটা চাইতে বেশি না দিই, ধরেন 20 দিলাম, তাহলে কি হয়, দেখা যাচ্ছে না, হবে না। আমি 200 দিলাম জেট ইন্ডেক্স, 200 কোনটায় দিলাম, আমি 4 এ দিচ্ছি 200, কিন্তু আমার জেট ইন্ডেক্স দিতে হবে এইটায় 201 দিলাম। দেখেন এইটা উপরে উঠে গেছে। এখন এরকম ভাবে বিভিন্ন ভাবে ইন্ডেক্সিং দিয়া যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। এটা জেট ইন্ডেক্স সম্পর্কে আরো অনেক কিছু এটার মধ্যে আছে, এটা একটু পড়ে নেবেন, এগুলো পড়া ভালো। আর যা প্রয়োজন সেগুলো তো আমি বলেই দিয়েছি, আর বাকিগুলো আমরা যখন কাজ করব তখন এগুলো সব দেখতে পারবো। এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।